عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। তিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। ঈমানের মতো মহা দৌলত আমাদেরকে দান করেছেন। পবিত্র জুমাতে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যে সময়টাতে আছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, নাজুক সময়, চতুর্দিকে ফিতনা আর ফিতনার সময়। আমরা পৃথিবীর শেষ দিকে আছি, শেষ জামানার মধ্যে আমরা আছি। শেষ জামানায় ফিতনার আবির্ভাব, ফিতনা বেশি হবে। তুমি তাই একের পর এক নতুন ফিতনাও আমার আপনার সামনে আসতেছে। হক এবং বাতিলের এই লড়াই আগে থেকেই চলে আসছে। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান আগে থেকেই চলে আসছে। কিছু মানুষ করে, কিছু মানুষ করে না। করলে কি হবে, না করলে কি হবে, কোরআন ও সুন্নাহ এগুলো আলোচনা হয়েছে। আমার উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, আমাদের শ্রেষ্ঠত্বের কারণ বলা হয়েছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার, এটা উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বের কারণ। একটা কারণ যে উম্মতে মুহাম্মাদে আমর বিল মা'রুফ করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। এই জন্য উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ। তো আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকারের গুরুত্ব, বিশেষ করে নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান, অন্যায় কাজ থেকে বাধা দেওয়া, এর গুরুত্ব সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। আল্লাহ তাআলা তৌফিক দিয়ে আলোচনা হবে এই বিষয়ে। নাহি আনিল মুনকার, অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে বাধা দেওয়া আমার আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমার জন্য, সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য এই নাহি আনিল মুনকার করা কতটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানা প্রয়োজন। প্রথমত আমরা জানি নাহি আনিল মুনকার হুকুম যে আজমা আল উলামা أن الأمر بالمعروف والنهي عن المنكر فرض كفاية، فإن خاف من ذلك على نفسه أو ماله أو على غيره سقط الإنكار ووجبت كراهية قلبه। সমস্ত উলামায়ে কেরাম এই কথার উপরে ঐক্যমত পোষণ করেছেন, ঐক্যবদ্ধ হয়েছেন। নাহি আনিল মুনকার করা এটা ফরজে কিফায়া। হাত দিয়ে, মুখ দিয়ে এই নাহি আনিল মুনকার করা ফরজে কিফায়া। এই ফরজে কিফায়া করতে যদি কেউ নিজের উপরে, নিজের জান মালের উপরে আশঙ্কা করে, অন্যের উপরে কোনো আশঙ্কা করে, ক্ষতির আশঙ্কা করে, তাহলে এই তার নাহি আনিল মুনকারটা সাকিত হয়ে যাবে, তার উপরে দায়িত্ব থাকবে না। তবে অন্তরে ঘৃণা থাকা, অন্তরে পরিকল্পনা করা, অন্তরে দোয়া করা,
এই অন্যায় কাজের প্রতি ঘৃণা লালন করা এটা আবশ্যক থাকবে সব সময়ের জন্য। সব সময়ের জন্য এই বিষয়টা, অন্তরের বিষয়টা আবশ্যক। অন্যায় মুনকার কাজের প্রতি ঘৃণা লালন করা, এই মুনকার কাজকে কিভাবে সমাজ থেকে বন্ধ করা যায়, এই জন্য অন্তর অন্তর পরিকল্পনা করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা আবশ্যক আমার আপনার সবার জন্য। এটা ফরজ আইন। কলমের বিষয়টা, হাতের বিষয়টা, জবানের বিষয়টা, বক্তব্যের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, শক্তির মাধ্যমে প্রতিহত করার বিষয়টা, এটা ফরজ কিফায়া। ইয়া আল্লাহ, তুমি দেখেন, এটা আমি আপনার একটু চিন্তা করি। তৃতীয় যে বিষয়টা জরুরি ছিল, অন্তরে ঘৃণা করা, ঘৃণা লালন করা, এটা আবশ্যক ছিল অন্যায় কাজের প্রতি। আমার আপনার মধ্যে এই বিষয়টা আছে নাকি নাই? কি বলেন, আছে নাই? অন্যায় দেখতে দেখতে অন্যায় কাজ আমার পাশে আরেকজন করছে, বা আমি নিজে করছি, বা আমার পাশে করছে, এমনটা সহায় হয়ে গিয়েছে, সহনীয় হয়ে গিয়েছে। এখন আমার কাছে এটাকে অন্যায় মনে হয় না, অন্যায় মনে হয় না। তো ফরজ করছে, এমন কিন্তু পরিমাণ কোনো অনুশোচনা আমার আপনার মধ্যে কিন্তু নেই, অনুভূতিও নেই। অথচ দেখেন, এই নাহি আনিল মুনকার, আমাদের নাহি আনিল মুনকারের গুরুত্ব কি ছিল? আল্লাহ তাআলা বলেন, ওয়ান্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, আমর বিল মা'রুফ করবে, নাহি আনিল মুনকার করবে। কে বলতেছেন ভাই? আল্লাহ তাআলা বলতেছেন। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, সাইয়্যিদনা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আন মাইয়িতিল আহইয়া, ও হুযায়ফা, জীবিতদের মধ্যে মৃতকে, জীবিতদের মধ্যে মৃতকে, আমরা সবাই জীবিত আছি, আমাদের মধ্যে মৃতকে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করা হয়েছে, যারা জীবিত আছে এদের মধ্যে জীবিতকে? فقال الذي لا ينكر المنكر بيده ولا بلسانه ولا بقلبه। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবিতদের মধ্যে মৃত হলো ওই ব্যক্তি যে নাহি আনিল মুনকার করে না, হাত দিয়েও না, জবানেও না, কলবেও না। الذي لا ينكر المنكر بيده ولا بلسانه ولا بقلبه। কলবে মধ্যে ঘৃণা করে না, ঘৃণা নয়। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি কি অবস্থা নিয়ে গেছেন? তার খাবার বন্ধ করে দিয়েছেন, ঘর থেকে বের করে দিয়েছে। আপনার মেয়ে পর্দা করে না, অন্যায় করছে, আপনি কি করছেন? আপনার মেয়ে পর্দা করে না, আপনার মেয়ে গান শুনে যে অন্যায় দেখতেছেন, আপনি কি করেছেন? আপনি, আমি কি করেছি? মৃত আমি, জীবিত অন্তত আসলে আমরা মৃত। কে বলেছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে ভাই? তো এটা হলো এর গুরুত্ব, নাই আনিল মুনকার গুরুত্ব। যদি আমি জীবিত হয়ে থাকতে চাই, জীবিত হতে চাই, আমার সামনে কি করতে হবে? নাই আনিল মুনকার করতে হবে, আমার সাধ্য মতো আমার করতে হবে, আমার সাধ্য মতো আমাকে করতে হবে। নাই আনিল মুনকার করলে কি হবে? উপকার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাই আনিল মুনকার করে তার গুনাহ মাফ হয়ে যায়। ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি وتكفر الصلاة والصوم والصدقة والأمر بالمعروف والنهي عن المنكر। ব্যক্তি তার পরিবার, তার মা, তার প্রতিবেশী, এই সমস্ত বিষয়ে পরীক্ষার সম্মুখীন হয়, বিভিন্ন অপরাধের সম্মুখীন হয়ে যায়। এগুলো
الصلاة والصوم والصدقة نماز روزة صدقة والأمر بالمعروف والنهي عن المنكر أمر بالمعروف نهي عن المنكر أمر بالمعروف দ্বারা গুনাহ মাফ হয় নহি আনিল মুনকার দ্বারা গুনাহ মাফ হয় উপকারিতা আল্লাহর নসর পাওয়া যায় কি পাওয়া যায় ভাই উপকারিতা আল্লাহর সাহায্য পাওয়া যায় আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আযীজ আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولا ينصرن الله من ينصره যে আল্লাহ তাআলাকে সাহায্য করে অবশ্যই আল্লাহ তাআলাকে সাহায্য করে আল্লাহ তাআলা কি সাহায্য করবেন ভাই আল্লাহ তাআলাকে সাহায্য করার অর্থটা কি আল্লাহ দ্বীনের উপরে কোনো আঘাত আসছে আল্লাহ নবীর উপরে কোনো আঘাত আসছে আল্লাহকে নিয়ে আল্লাহ নবীকে নিয়ে একটা কোনো প্রবৃত্তি করেছে দ্বীন ইসলামের উপরে আঘাত এসেছে এই আঘাত প্রতিহত করার জন্য আপনি সর্বোচ্চ ব্যয় করেছেন এটাকে বলে সাহায্য করা যারা জানালেন পড়েছেন জানালেন তাফসীর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নাসিরা ইলা কাফিয়া সাহায্য অর্থ ব্যবহার করা প্রতিহত করা তো আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দ্বীন আল্লাহর নবী আল্লাহ এগুলোকে আঘাত দেবে এগুলোকে প্রতিহত করা তো আল্লাহ যে নাতকাহি আলে মনটা অন্যায় কাজ দেখেছে বাস ফেরাও আল্লাহ সাহায্য করবে আল্লাহ বলে আল্লাযীনা ইয়াতাকাল্লামুনা ফিল আরদ আমি তাদের কিছু জমিতে ক্ষমতা দান করে তারা কি করে আমারু বিল মা'রুফ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত নামাজ কায়েম করে যাকাত কায়েম করে ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার আমর বিল মা'রুফ করে নাহি আনিল মুনকার করে তারা ইয়া আল্লাহ এই নাহি আনিল মুনকার এর আগে বলেছে এটা উম্মত মুহাম্মাদের শ্রেষ্ঠত্বের কারণ আল্লাহ তাআলা বলে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ উম্মত উখরিজাত লিন-নাস উম্মতের জন্য ফায়দার জন্য তোমাদেরকে বের করা হয়েছে সৃষ্টি করা হয়েছে তোমরা কি করবে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমর বিল মা'রুফ করবে নাহি আনিল মুনকার করবে আচ্ছা বলেন তো ভাই এই কারণে আমি শ্রেষ্ঠ কিসের কারণে আমর বিল মা'রুফের কারণে আমি শ্রেষ্ঠ নাহি আনিল মুনকারের কারণে এই কারণ যদি আমার মধ্যে না পাওয়া যায় তারপরেও আমি শ্রেষ্ঠ থাকবো এই শ্রেষ্ঠত্ব কি আমার থাকবে বলেন এই শ্রেষ্ঠত্ব আমার থাকবে না তাছাড়া আমার আপনার কয়জনের মধ্যে শ্রেষ্ঠত্ব আছে এই কারণটা আছে বলেন শ্রেষ্ঠত্বের কারণগুলো আমার আপনার মধ্যে আছে কিনা তাহলে আমি আমরা সবাই তো খুশি শ্রেষ্ঠ উম্মত অবশ্যই খুশি হওয়ার বিষয় কিন্তু শ্রেষ্ঠ উম্মত এমনিতেই না যদি ঘুমিয়ে থাকবে শ্রেষ্ঠ উম্মত হয়ে যাবে কিন্তু কারণটা হচ্ছে কারণ যদি তোমার মধ্যে পাওয়া যেতে হবে তাহলে তুমি শ্রেষ্ঠ উম্মত অন্তর্ভুক্ত হবে এই কারণগুলো না পাওয়া তুমি শ্রেষ্ঠ উম্মত অন্তর্ভুক্ত হবে না তাহলে কি হবে তুমি অভিশপ্ত হবে অভিশপ্ত আল্লাহ তাআলার ভাষায় لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه অপরাধ করেছিল আল্লাহ তাআলা লানত করেছেন অভিশাপ দিয়েছেন বনি ইসরাঈলকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ঈসা ইবনে মারইয়ামের জামানে কেন ذلك بما عصوا وكانوا يعتدون তারা অপরাধ করেছে অবাধ্য করেছে সীমালঙ্ঘন করেছে কি সীমালঙ্ঘন আর সীমালঙ্ঘনটা কি ছিল আল্লাহ তাআলা বলেন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু তারা নিজেদের পরস্পরের মধ্যে যে অন্যায় কাজ সংঘটিত হতো একটা অন্যকে কি করতো না নিষেধ করতো না বারণ করতো না ইয়া আল্লাহ এবার আসুন নাহি আনিল মুনকার না করা নাহি আনিল মুনকার না করা এটা কাদের কাজ এটা হলো ইহুদি
খ্রিস্টান ও মুনাফিকদের স্বভাব হলো নাহি আনিল মুনকার না করা। একটু এই যে আয়াত তেলাওয়াত করব, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, এই আয়াতে স্পষ্ট হয়েছে তারা অভিশপ্ত হয়েছে। অভিশপ্ত কেন তারা? অভিশপ্ত তারা নাহি আনিল মুনকার করতো না। হাদিসের মধ্যে এসেছে ইন্নামা হালাকান নাস ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিম আশ-শরীফ তারাকু ওয়া ইযা সারাকা ফীহিম আদ-দাঈফ আকামু আলাইহি হাদ্দা। আগের যুগে তা ধ্বংস হয়েছে। কারণ কি? কারণ হলো যখন তাদের মধ্যে কোন সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত, তারা এই বিচার করত না। আর যখন দুর্বল ব্যক্তি চুরি করত, ওই দুর্বল ব্যক্তির উপরে চুরির হক শাস্তি কায়েম করত। সম্ভ্রান্ত ব্যক্তি অপরাধ করলে বিচার করত না। গরিব অসহায় দুর্বল ব্যক্তি অপরাধ করলে বিচার করতে হক এর উপরে শাস্তি কায়েম করত। এবার আল্লাহ তাআলা বলে মুনাফিকদের স্বভাব, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ। আর মুনাফিক নারী পুরুষ এরা একে অপর থেকে এরা কি করে? এরা ইয়া'মুরুনা বিল মুনকার, তারা অন্যায়ের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ, ভালো কাজ করতে নিষেধ করে। তো নাহি আনিল মুনকার না করা, অন্যায়কে অন্যায় না বলা, অন্যায়কে প্রশ্রয় দেওয়া, এটা কাদের স্বভাব ভাই? মুনাফিকদের স্বভাব। অন্যদিকে মুমিনদের স্বভাব কি? আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আর এক মুমিন নারী পুরুষ মুমিনের বন্ধু, এরা তো সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, বারণ করে। এটা মুমিনের সিফাত। নাহি আমরুল মারুফ করা, নাহি আনিল মুনকার করা, এটা মুমিনের সিফাত, মুমিনের স্বভাব। আর আমর বিল মারুফ না করা, নাহি আনিল মুনকার না করা, এটা ইহুদি খ্রিস্টান এবং মুনাফিকদের স্বভাব। আল্লাহ। এখন দেখেন সব জামানায় সব যুগে কিছু সুশীল থাকে। সুশীল তিনটা পক্ষ। একটা পক্ষ অন্যায় করে, আরেকটা পক্ষ অন্যায়কে নিষেধ করে, আরেকটা পক্ষ বলে আমরা কোনো দিকে নেই, এ বাঁচতে চায়, গা বাঁচিয়ে চলতে চায়, সুশীল সাজতে চায়। এই ঝামেলার মধ্যে আমি যেতে রাজি না, আমি ঝামেলা করতে রাজি না। কি দরকার এত কথা বলে ঝামেলা করা? কি দরকার ওখানে গিয়ে আমরা ঝামেলা করা? সে তারটা সে জবাব দিবে। তুমি এত কথা বলে দেবো, আল্লাহ শাস্তি দিবেন, আল্লাহ বিচার করবে। নামাজ না পড়লে বিচার আল্লাহই করবে। সে অন্যায় করলে মদ খেলে আল্লাহ বিচার করবে। সে দিনে বিচার করলে আল্লাহ বিচার করবে। তোমার এত চিন্তা করার দরকার কি? এমন সুশীল মার্কা, সুশীল বাঙালি আমাদের সমাজে আছে নাকি নাই বলেন তো ভাই? এটা আমাদের জমানে না, আগেও ছিল। আগে সব সময় ছিল এমন সুশীল না ভাই। দল পাইটা বলে দল দুইটা, হক বাতিল, ন্যায় অন্যায়, তৃতীয় পক্ষ বলতে কোনো জিনিস নাই, সুশীল বলতে কোনো জিনিস নাই। সুশীলতায় নাই, আগেও নাই, পরেও নাই। ন্যায় অথবা অন্যায়, হয় তুমি অন্যায়কারী অথবা ন্যায় পথে থাকবে, হয় অন্যায়ের পথ থাকবে অথবা ন্যায়ের পথ থাকবে, হয় হকের পক্ষে অথবা বাতিলের পক্ষে। তৃতীয় আরেকটা কোনো জিনিস নেই। তৃতীয় জিনিস বলতে কোনো জিনিস নেই। যেমন বলতে মনে করেন একটা রাষ্ট্রের হুকুম হয় দারুল ইসলাম হবে অথবা দারুল হারব হবে, তৃতীয় আবার কোনটা নেই। এখন বর্তমানে অনেকে তৃতীয় আরেকটা বলে দারুল আমা। না, দান কয়টা ভাই? দান দুইটাই, রাষ্ট্র হুকুম ইসলাম, দারুল ইসলাম হবে অথবা দারুল হারব হবে। তো সুশীল দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবার দিন মাছ ধরা নিষেধ ছিল। কি ছিল ভাই? মাছ ধরা নিষেধ ছিল। তখন কিছু মানুষ কি করত? মাছ ধরত, একটা গ্রুপ অন্যায় করত, আরেকটা গ্রুপ তাদেরকে বারণ করত। আরেকটা গ্রুপ ছিল সুশীল, এরা ধরত না, বারণও করত না। আল্লাহ তাআলা বলেন ওয়াসআলহুম আনিল কারিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم
ইয়াউমা সাবতিহিম শুরআন ওয়া ইয়াউমা ويستأتي حيتانهم يوم السبت شرعا يجد الله بولز ويجد الرباط واسألهم عن القرية التي كانت حاضرة البحر এছাড়া সমুদ্রের পাশে যে জনপদ ছিল তাদের সম্পর্কে আপনি জিজ্ঞেস করেন এই আদৌলা বিস্তার যেমন তারা শনিবারে ব্যাপারে কি করেছিল শিবলঙ্ঘন করত ইত্যাদি ইতারুম মাছ আসতে নিষেধ ছিল না ধরতো আবার আটকে রাখতো ও বড় অনেক ধরনের কৌশল বড় ওদিকে যেখানে কত সেখানে 3টা গ্রুপ হয়ে গিয়েছে কটা গ্রুপ হয়েছিল বলে একটা গ্রুপ অপরাধী সর্বশীল অপরাধী আরেকটা গ্রুপ এদিকে নিষেধ করতে ধরল না আল্লাহ তাআলা নিষেধ করেছেন আল্লাহ তাআলা শাস্তি দিবেন অন্যায়কে অন্যায় বলতো পরিণতি কি হবে না চিন্তা করতো না এটা আমার আপনার স্বভাব এমন হওয়া উচিত অন্যায় দেখলে আমরা অন্যায়ের প্রতিবাদ করবো এরপরে কি হবে সেটা আমার চিন্তা করার প্রয়োজন নেই সুশীল সাজার কোনো সুযোগ নেই কিন্তু আরেকটা গ্রুপ শুধু সুশীল সেজেছিল আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন সুশীলদের ব্যাপারে বলেন ওয়াইদ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইরুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মু'আযিবুহুম আযাবান শাদীদা 3 নম্বর গ্রুপটা ওই যারা বারণ করত এদেরকে বলতে কি দরকার কথা বলা ওয়াজ করে কি দরকার যাদেরকে আল্লাহ শাস্তি দিবেন আল্লাহ এদের বদলা দিবেন তোমার কি দরকার আছে কথা বলে বিপদে পড়া ওই যে 3 নম্বর সুশীল গ্রুপটা ওই সুশীল গ্রুপের কিছু বংশধর আমাদের সমাজে আছে নাকি নাই কি বলে আছে কি না বলেন তো আছে কওমাল্লাহু মুহলিকুহুম ওয়া মু'আযিবুহুম আযাবান শাদীদা তারা উত্তর দিত ওই হক পথের যারা উত্তর দিত ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম কেন আমরা বলি আল্লাহর কাছে জবাব থেকে মুক্তি পাওয়া যায় কোন যেন জবাব দিতে না হয় আমরা আমার দায়িত্ব পালন করি আর আমাদের দায়িত্ব পালন করার কারণে হয়তো বা তারাও ফিরে আসতে পারে আল্লাহুম ইয়াত্তাকুন এইটা বলার কারণে একটু ওয়াজ করার কারণে একটু নিষেধ করার কারণে হয়তো বা তারাও আসতে পারে ফিরে আসতে পারে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি أنجينا الذين ينهون عن السوء بما ظلموا أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون আল্লাহ তাআলা যখন তাদেরকে যে বিষয়টি নিষেধ করা হয়েছে তারা সেটা শুনে নাই আজ আযাব এসেছে আমি তাদেরকে নাজাত দিয়েছি তাদেরকে যারা নিষেধ করেছিল وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون আর জালেমদেরকে আমি কঠিন শাস্তি দিয়ে আক্রান্ত করেছি পাকড়াও করেছি فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين তাদেরকে যে নিষেধ করা হয়েছে যা করতে যখন তারা সীমা লঙ্ঘন করলো আমি তাদেরকে বললাম যাও নিকৃষ্ট বানর হয়ে যাও কি হয়ে যাও বানর হয়ে যাও বানর হয়েছিল কারা হয়েছিল কয় গ্রুপ হয়েছিল এক গ্রুপ না দুই গ্রুপে বানর হয়েছিল যারা অপরাধী ছিল আর যারা অপরাধকে নিষেধ করে তাদেরকে বানর বানানো হয়েছে তো সুশীলতার কোনো সুযোগ নেই সুশীল সাজার কোনো সুযোগ নেই গ্রুপ কাটা হবে ভাই গ্রুপ হবে দুইটা হক এবং বাতিল ন্যায় অন্যায় তৃতীয় গ্রুপ আর সাজা যাবে না তৃতীয় গ্রুপ খুঁজতে পারবো কিন্তু বাঁচা যাবে না ইয়া আল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন এখন দেখেন আপনি নাহি আনিল মুনকার করবেন আমর বিল মারুফ করবেন যুগে যুগে বাধা এসেছে কিনা এসেছে আসবে এখনো আসবে আপনি মনে করবেন আপনি আমর বিল মারুফ করবেন নাহি আনিল মুনকার করবেন কেউ আপনাকে কিচ্ছু বলবে না আপনি স্বাচ্ছন্দ্যে কাজ করে যাবেন তাহলে আপনি ভুলে পড়তে আছেন বাধা আসবে বিভিন্ন ভাবে বাধা আসবে দেশ থেকে বের করে দেওয়ার বাধা আসবে নির্যাতন নিপীড়নের বাধা আসবে ধমকি আসবে
আসতেই থাকবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কি হয়েছে? লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين আল্লাহ বলেন আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছি। নূহ কি বলল? আমার কওম আল্লাহর ইবাদত করো, এই যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এক আল্লাহ, ইলাহ কয়জন ভাই? একজন, তার কোনো ইলাহ নেই। আমি তো এক কঠিন আযাবের অপেক্ষায় আশঙ্কা করছি। তারা কি বলল? قال الملأ من قومه মালা পরিষদ, সভাসদ, ভিআইপি শ্রেণী যেটা বলা হয়, হ্যাঁ, বাদশার আশেপাশে থাকে ধনাঢ্য ব্যক্তিত্ব যারা আছে, যারা সমাজকে নিয়ন্ত্রণ করে, এরা বলল কি? قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين ও নূহ, আমরা তোমাকে দেখছি তুমি কিসের মধ্যে আছো? পথভ্রষ্টতার মধ্যে আছো। কিসের মধ্যে আছো? পথভ্রষ্টতা। হযরত হুদ আলাইহিস সালাম কি বলল? قال الملأ من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين ও হুদ, আমরা তোমাকে নির্বুদ্ধিতার মধ্যে আছো নাকি? আমরা দেখছি তুমি নির্বুদ্ধিতার মধ্যে আছো এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। তুমি যা বলছো এই কথা তুমি মিথ্যাবাদী। হযরত সালেহ আলাইহিস সালামকে قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون এই কওমের লোকেরা ওই যে ভিআইপি শ্রেণীটাই, সমাজপতিরা, সমাজের অধিপতিরা বলল, এই দুর্বলরা যারা সালেহ আলাইহিস সালাম ঈমান এনেছিল, তিনি বলল, তোমরা কি মনে করো যে সালেহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল? তারা বলল, হ্যাঁ, সালেহ যা নিয়ে এসেছে আমরা তার উপর ঈমান নিয়ে এসেছি। তারা বলল কি না, সে যা বলে তাকে আমরা অস্বীকার করি। ইন্না বিল্লাহি আমানতুম বিহি, তোমরা যেগুলোর উপরে ঈমান এনেছো এগুলো আমরা কি করি? অস্বীকার করি। হযরত শুআইব আলাইহিস সালাম قال الملأ الذين استكبروا من قومه ليخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين ও শুআইব, কেন ওই বলছেন? قال الملأ الذين استكبروا من قومه, অহংকার অত্যন্তর কোন আচরণকারী শ্রেণীটা বলল, ও শুআইব لنخرجنك شعيب يا شعيب والذين آمنوا معك من قريتنا, তোমাকে এবং তোমার অনুসারী যারা আছে এদেরকে আমাদের জনপদ থেকে বের করে দিব। অন্যথায় আমাদের ইসলামে ফিরে আসতে হবে, আমাদের ধর্মে ফিরে আসতে হবে। আওলা তা'উদুন্না ফি মিল্লাতিনা, এভাবে হযরত মুসা আলাইহিস সালাম বলে। وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون সমস্ত বড়রা ফেরাউনকে বলল, কি ব্যাপার, আপনি কি মুসাকে ছেড়ে দিবেন? তাকে এবার অনুসারীদেরকে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। কে বিশৃঙ্খলা করে বলেন তো? কি বলতেছে? মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা কি করে? সমাজে বিশৃঙ্খলা করে আর তারা শৃঙ্খলা বজায় রাখে। তো এই ফেরাউন সমাজের ফেরাউনের অনুসারীদের এই দোষক, তাদের বংশধর এই বর্তমানেও আছে নাকি নাই? আছে, বর্তমানেও আছে। তারা বলে তাদেরটাই সঠিক, আর উলামায়ে কেরাম যা বলে, কোরআন যা বলে, সুন্নাহ যা বলে, এগুলো হলো ঠিক। এগুলোর কারণে নারীর প্রতি বৈষম্য হয়। কি বলে? ওই ফেরাউনের দোষরেরা, ফেরাউন কি বললো? না না, কাউকে ছাড়বো না। আবার কি ওয়া দারাকা ওয়া আলিহাতাক, তাহলে তো সে তো আপনাকে আপনার ইলাহকেও তারা অনেক প্রশ্নীয় করবে, এগুলোকে একবারে বরবাদ করে দিবে। তা বলল মারাসা মুকাত্তিলা বিলা আবু ওয়ানাস্তাহি নিসাআহু,
তাকে এবং তাদের সন্তানদেরকে পুরুষদেরকে হত্যা করে ফেলবো আর নারীদেরকে বাঁচিয়ে রাখবো। এইভাবে চলে আসছে বাধা। আল্লাহ বলেন وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون الله বলেন وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير ওগো নবী আপনার পূর্বে আমি যত জনপদে যত সতর্ককারী পাঠিয়েছি, নবীর পাঠিয়েছি, বিধি প্রদর্শনকারী পাঠিয়েছি, সতর্ককারী পাঠিয়েছি, ইল্লা ক্বালা মুতরাফুহা ওই জনপদের ধনাঢ্য ব্যক্তিরা, ওই ভোগ বিলাসী ব্যক্তিরা, সমাজপতিরা কি বলতো ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মা ওয়া ইন্না আলা আথারিহিম মুকতাদুন তোমাদের নতুন ধর্মের প্রয়োজন নাই, আমরা আমাদের বাপ দাদাদেরকে যার মধ্যে পেয়েছি সেটাই আমরা মানবো, সেটাই আমরা অনুসরণ করব। বাপ দাদাদের যে নিয়ম চলে আসছে সেটাই আমাদের কাছে নিয়ম, নতুন কোন নিয়ম আবার বের করার প্রয়োজন নাই। কি বলেন আমাদের সমাজের কথা বলে কিনা? বলে। তো এই বাধা থাকবে, এর মধ্যে আমাকে আপনি মাথায় রেখে আমাকে আপনাকে করতে হবে, এই নাহি আনিল মুনকারের কাজ আমাকে আপনাকে করতে হবে। ইয়া আল্লাহ, এই নাহি আনিল মুনকারের দায়িত্ব কার? সকলের দায়িত্ব। এটা কার দায়িত্ব বলেন? সকলের দায়িত্ব। আমাকে আপনাকে সবাইকে করতে হবে, কারো বাঁচার সুযোগ নেই। আলেমরাই করবে, দিনদাররাই করবে, পীর সাহেবরাই করবে, পীর সাহেবের অনুসারীরাই করবে, আর আমরা সাধারণ মানুষ আমরা কি করবো? এটা আমার দায়িত্ব না। আমি তো জেনারেল শিক্ষিত, এটা আমার দায়িত্ব না। কি বলেন? এটা সবার দায়িত্ব। কি বলেন? কার দায়িত্ব? সবার দায়িত্ব। এটা সবার দায়িত্ব, সবাইকে পালন করতে হবে, সবাইকে পালন করতে হবে। কাউকে ছাড়ানোর সুযোগ নেই। মিশকে ওলামাগণ যারা আছেন তাদের দায়িত্বটা বেশি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলে, হজ করার পরে মদিনায় আসলেন। মদিনায় এসে দেখেন মদিনার নারীরা পরচুলা ব্যবহার করে। পরচুলা বোঝেন? লম্ব চুল, নতুন চুল বানিয়ে মাথার মধ্যে ব্যবহার করে, নিজের মাথায় চুল নাই বা সৌন্দর্যের জন্য পরচুলা, কোন আরেকজনের চুল অথবা কোন ধাতু দিয়ে তৈরি করা চুল ব্যবহার করে, এগুলো হারাম। তিনি এসে মহিলারা পরচুলা ব্যবহার করে। তিনি বলেন ইয়া আহলাল মাদিনা আইনা উলামাউকুম, ও মদিনাবাসী তোমাদের আলেমরা কোথায়? سمعت النبي صلى الله عليه وسلم ينهى عن مثل هذه ويقول إنما هلك بنو إسرائيل حين اتخذها نساؤهم। তিনি বললেন মদিনাবাসী তোমাদের আলেমরা কোথায়? আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরচুলা ব্যবহার করতে নিষেধ করতে শুনেছি, পরচুলা ব্যবহার করা যাবে না। এবং তিনি এটাও বলেছেন, আরে বনি ইসরাইল ধ্বংস হয়েছে ওই সময় যখন বনি ইসরাইলের মহিলারা এই পরচুলা ব্যবহার করতে শুরু করেছে, পরচুলা ব্যবহার করতে শুরু করেছে। তো ওলামায়ে দায়িত্ব বেশি, এমন সাধারণ দায়িত্ব নেই, সবার দায়িত্ব আছে, সবাইকে নিয়ে আসতে হবে। না দায়িত্ব পালন না কি হবে? কি হবে? আল্লাহর শাস্তির সম্মুখীন হতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি থুম্মা ইয়াকদিরু আলা আন ইউগাইয়িরু থুম্মা লা ইউগাইয়িরু ইল্লা ইউশিকু আন ইয়াউমাহুমুল্লাহু মিন বিইকাবিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন জনপদে গুনাহ হচ্ছে আর মানুষের এই গুনাহকে এই নিষেধ করার, বন্ধ করার শক্তিও ছিল, ইচ্ছা করলে বন্ধ করতে পারত, তারপরেও তারা বন্ধ করে নাই, বন্ধ করার চেষ্টা করে নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের সবার উপরে আল্লাহর আযাব ব্যাপক হয়ে যাবে। তোমার জন্য আল্লাহ তাআলার শাস্তি আবশ্যক হয়ে যাবে। ইল্লা আন ইয়াউমাহুল্লাহু ইউশিকু আন ইয়াউমাহুল্লাহু মিন বিইকাবি। আমরা কি হবে? নাহি আনিল মুনকার না করলে দোয়া কবুল হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم بعقاب ثم تدعونه فلا يستجاب لكم আর ওই সত্তার শপথ যার হাতে আমার জান তোমরা আমর বিল মারুফ করবে নাহি আনিল মুনকার করবে অন্যথায় তোমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে অথবা তোমরা দোয়া করবে তোমাদের দোয়া কবুল করা হবে না ثم تدعونه فلا يستجاب لكم তোমরা দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না দোয়া কবুল না করার কারণটা কি বলেন ভাই দোয়া কবুল না করার কারণটা হলো এই নাহি আনিল মুনকার না করা আমর বিল মারুফ না করা নাহি আনিল মুনকার আমি আগে তো বলেছি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না করলে কি হয় আল্লাহর পক্ষ থেকে লানত অভিশপ্ত হতে হয় অভিশাপের সম্মুখীন হতে হয় এজন্য আমাকে আপনাকে সবাইকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আমাদের দায়িত্ব পালন করতে হবে পালন করতে রাজি ইনশাআল্লাহ কি বলেন কি বলে রাজি ইনশাআল্লাহ যদি আমার দোয়া কবুল হতে চাই আযাব থেকে বাঁচতে চাই অভিশাপ থেকে বাঁচতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ থেকে বাঁচতে চাই এবং কি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন পুরস্কার পেতে চাই এবং শ্রেষ্ঠ উম্মত যে কারণে বলা হয়েছে শ্রেষ্ঠ উম্মত হয়েই থাকতে চাই তাহলে অবশ্যই আমাকে আপনাকে কি করতে হবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে বিভিন্ন সময় বিভিন্ন ইসলাম বিরোধী শক্তি নাস্তিক মুরতাদ এবং নাস্তিক মুরতাদদের পেপারটা যারা আছে এরা ইসলামের পক্ষে কোরআনের বিপক্ষে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে বিভিন্ন সময় ওলামায়ে কেরাম বিভিন্ন ভাবে প্রতিবাদ করেন আমি সাধারণ মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব না এই প্রতিবাদ করা এই প্রতিবাদে অংশগ্রহণ করা এটা আমার দায়িত্ব না কি বলেন দায়িত্ব আমার সবার দায়িত্ব সবাই তো বলেন না কি বলে সবার দায়িত্ব এই প্রতিবাদ নাহি আনিল মুনকারে অংশগ্রহণ করা নাহি আনিল মুনকার লেখার মাধ্যমে বলার মাধ্যমে অংশগ্রহণ করে তাদের সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে সরকারকে চাপ দেওয়ার মাধ্যমে এই নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করা এটা কার দায়িত্ব বলে সবার দায়িত্ব আমাদের সবার দায়িত্ব আমরা তো এমন একটা সমাজে এসেছি না আমরা আমাদের সরকার হয়তো আসবে কেউ ইন্ডিয়া দালালি করবে কেউ আমেরিকা দালালি করবে কেউ রাশিয়ার দালালি করবে কেউ চীনের দালালি করবে এই সমাজ এর বাইরে যাওয়া যতদিন না খিলাফত আলা মিনহাজি নবুওয়াত প্রতিষ্ঠা করা যাবে ইসলামী ইমারত প্রতিষ্ঠা হবে এর আগ পর্যন্ত আল্লাহর দালালি করার রূপ পাওয়া যাবে না কোন সরকার পাওয়া যাবে না আল্লাহর দালালি করবে রাসূলের দালালি করবে এই জন্য কেউ আমাদের আপন না আগর করেছে স্বাধীনতা আমরা পাইনি যেদিন আমরা ইমান ইসলামে কায়েম করতে পারবো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারবো সেদিন আমরা সত্যিকার অর্থে স্বাধীনতা লাভ করতে পারবো ইনশাআল্লাহ সেদিন পর্যন্ত আমরা স্বাধীন হয়েছি আজকে আমরা স্বাধীন এখন আমরা স্বাধীন না পরাধীন গোলামের জিন্দিগি আবদ্ধ আমাদের প্রত্যেকের ধারে মধ্যে গোলামের জিন্দিগি আছে এজন্য ভাই বদলি আমরা আলোচনা করেছি এই নারী সংস্কার নামে সরাসরি নারী সংস্কার কমিশন নামে তারা কতগুলো সরাসরি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে কথাগুলো প্রস্তাব দিয়েছে এটার বিরুদ্ধে আন্দোলন করা প্রতিবাদ করা সরকারকে চাপ দেওয়া এটা আমার আপনার সবার দায়িত্ব নিয়ে বলতে ভাই সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা যদি আমি চুপ থাকি তাহলে আপনি সেটা মেনে নিলেন নির্ভর করে বসে চিন্তা করবেন ইমানের হালতটা কি হবে আপনার কোরআনের বিরুদ্ধে কথা কোরআনের বিরুদ্ধে আন্দোলন আপনি চুপ থাকে আপনি বলেন এটা আমার কাজ না এটা আমার কাজ না 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 তাহলে আপনার সবার বিশেষ সভা হয়ে যাবে বলে ইহুদি খ্রিস্টান মুনাফিকদের সভা আমরা করতে চলে আসতো জরুরি বিষয়গুলো রাজনৈতিক বিষয়গুলো বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য স্বার্থ থাকে কিন্তু সমস্ত যেগুলো সরাসরি কোরআন সুন্নাহর বিরুদ্ধে প্রস্তাব আসে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা আসে এই সমস্ত প্রতিবাদের মধ্যে অংশগ্রহণ করা শরীক থাকা এটা আমার আপনার সবার জন্য জরুরি হয় সবার জন্য জরুরি হয় আপনারা জানেন এই নারী সংস্কার কমিশনের এই ধারাগুলো বাতিল করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে কালকে একটি সমাবেশের আহ্বান করা হয়েছে এই সমাবেশ কি করবে বলে
হেফাজতে ইসলাম একটা আদেশনা নির্দিষ্ট করে ধরনের না, এটা সবার যে মুসলিম যে ইমানদার তারই হেফাজতে ইসলাম, কোন ব্যক্তি নির্বিশেষ না। এই অন্যায় প্রতিবাদ এটা আমার আপনার সবার দায়িত্ব, সবার দায়িত্ব এটা। কি বলেন ভাই? এই দায়িত্ব আমি পালন করবো ইনশাআল্লাহ। কি বলেন? সকাল 9টা থেকে প্রোগ্রাম শুরু হবে। আমাদের এলাকা থেকে 7:30টার মধ্যে এই মেলানগর সুপার মার্কেটের সামনে এখানে সবাই জমা হবে, এরপর এখান থেকে যাওয়া হবে। আমরা যদি রাজি আছি ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহর জন্য অন্য কিছু নয়, যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে। এর বিষয়টা চিন্তা করে দেখেন, প্রস্তাব দিয়েছে, প্রস্তাব দেওয়ার সাথে সাথে চিফ অ্যাডভাইজার থেকে পেজ থেকে এটাকে কি দেওয়া হয়ে আছে, চলে আসছে ফেসবুকের মধ্যে। বিষয়টাকে সহজ সহজ না, উনিও চান কি করতে, বাস্তবায়ন হয়ে যাক। কি বলে? উনিও চান বাস্তবায়ন হয়ে যাক। এই জন্য আমার বার্তাকে জোরালো প্রতিবাদ করতে হবে, জোরালো প্রতিবাদ করতে হবে। বলেছি আমরা হয় ভারতের গোলামি করি না মার্কিনী গোলামি করি, গোলামি থেকে আমরা বের হতে পারি নাই, পারবো না, এই অবস্থায় থাকবে। বের হতে হলে পড়াশোনাটাকে সামনে রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে আমার দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন।